যে নামটা হচ্ছে নীরবকে কিরূপে লইলে নাম পাইবে প্রেম বজায়। কিরূপে নাম, কিরূপে নাম করতে হবে না, কেমন করে নাম করতে হবে? আমি তো জানি ভক্তি আমার জানো আমার তার ভক্তি কোথায়? সে ভক্তি সে আলাদা ব্যাপার। হ্যাঁ? ভক্তি দেখা যায় নাকি? ওই মহাপ্রভু আজ্ঞা এগুলো শিখতে হবে। ত্রিনাদপি শুনিছেন তরপি শাসন অমানিনীয় মানবিত। নিজেকে অভিমান শূন্য হয়ে নিজেকে মাথা নিচু করে সবাইকে সম্মান দিয়ে যখন হরিনাম করবা তখন সেই নামের প্রতিফল তাড়াতাড়ি হবে। আর আমি যে হরিনাম করছি, আমি যে ভজন করছি, যে মুখে হরিনাম করছো সেই মুখে আর কথা বলা যাবে না। কিন্তু বাবা আমি যেটা দেখলাম মানুষকে আমি বলি কিন্তু বলি না, তবে আপনার কাছে এটি আমি শুনতে চাইছি কেন এই জন্য যে আমি দেখলাম নামই শ্রেষ্ঠ। যে যাই বলুক এই যত বেদি কোনো বেদি থাকবে না জীবের, বেদি হইতে পারে না আর হবে না, কিন্তু কোনটা হচ্ছে বেদি হচ্ছে কেন? বেদি হচ্ছে এই জন্য অনন্ত জন্মে যতবার তুমি যাবাস করছো ততবারে বিভিন্ন প্রকার কর্মফল, তোমার দুর্বিদ্য, বিভিন্ন অনর্থ, এগুলো তোমার জমা আছে। আজকে তুমি জমা যেগুলো আসে না সেই জমাগুলো পরিষ্কার হবে, তবে এগুলো খাতা নাম্বার আনবে। হ্যাঁ হরিনামে যে তোমার ফল হচ্ছে জমা হচ্ছে, কিন্তু আগে যেগুলো দুষ্কৃতি করিয়েছো, আগে যেগুলো করেছো সেগুলো তো ছাপাই হবে না। ছাপাই হবার করতে 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 যেমন প্রহ্লাদ এগুলো পাঠে শুনতে হয়। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি ৫০ বছরের বয়সে তুমি যে আমাকে পেলে, তা তুমি কী চাও? বলে আমি কিছু চাই না। বলো তো সহজ, তুমি আগে যেগুলো চেয়েছো সেগুলো দিয়ে আমাকে আগে শোধ করে নাও। তুমি আগে যেগুলো চেয়েছিলে আমি রাজা হব, আমি হব, তা হবো, তুমি আগে চেয়েছিলে না? তুমি ভুলে গেলেও তুমি ভজনের উপর মনে করছো যে আমি ভুলে গেছি। না, আমার ভক্ত যেদিন থেকে আমার ভজন করে, আমার শুরু হয়, আমার কাছে যা চাই আমি হৃদয়ে লিখে রাখি। তবে ওটা আমি দেই না সঙ্গে সঙ্গে। কখন? যখন তার ভক্তি পরিপক্ত হয়ে যায় তখন সেগুলো আমি শুধু আসলে দেওয়ার চেষ্টা করি। তবে কখন দেই? যে আগে যেগুলো যেগুলো করেছে সেগুলো সাফাই করে নেবার। যেমন একটা মোবাইল চিপ, 50 GB মোবাইল, অনেক মোবাইল ভরা গান ঢোকাইছো, এবার চিপ ভরে গেছে। এবার তুমি তো মনে করো আমি নতুন একটা গান লোডিং করবো, হবে না। কেন? ডিলিট করতে হবে। এগুলো পুরোনোগুলো ডিলিট করো, ডিলিট করার পরে তবে ঢুকবে না। তোমার আগে যেগুলো অপরাধ করো সেগুলো ডিলিট করো আগে। আমার শোনেন এই ডিলেক্টের কথাটা আমি যেটা আমার যেটা সিদ্ধান্ত নিতে আসছে রাধারানী কৃপায়, মানে কোন জিনিসটা থাকতেছে বেদিটা ভক্তি হয় মানুষের জীবে। মানে যদি তুমি পূর্বজন্মে কোনো অভিশাপ মুক্ত থাকো, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছো, অভিশাপ হয়ে গেছে, সেই অভিশাপটাই তোমার থাকবে। আর এই যে এই আর যত পাই আছে এগুলো তোমার নামে এসে কাটিয়ে যাবে, ভজন যদি ঠিক থাকে। এগুলো কিছু থাকবে না, অভিশাপ কিছু থাকবে না। ভক্তি মুক্তি স্প্রিয়া পিসার্সিগুলো ছাপায় হবে, অভিশাপ করে থাকবে না। হরিনাম করলে সমস্ত বন্ধন মুক্ত হবে, অভিশাপ তো দূরের কথা, বাপ বাপ বলে পালাবে। এমনকি তোমার কর্মফলগুলো অনেক বড় কর্মফল তো ভোগ করতে হবে, কিন্তু গোবৎস সমতুল্য সে কর্মফলগুলো এত বড় হবে, দেখা যায় সেই কর্মফলগুলো 10 বছর ভোগ করতে হবে, কিন্তু গুরু কৃপায় আজকে 10 মিনিটে সেইগুলো তোমাকে ভোগ করতে পারে। এটা ভক্তির প্রভাব। 10 বছর তোমাকে প্রারব্ধ ভোগ করতে হয় তোমার হিসাবে, কিন্তু গুরু কৃপায় মহৎ কৃপায় 10 মিনিটে তোমার এই কর্মফলগুলো আজকে বন্ধন মুক্ত। এত বড় সামর্থ্য ভক্তি ভক্তি হবে, কিন্তু ভোগ হবে। এই জন্য ভজন করার লাভ কি? ভজন করার লাভ এই জন্য যে অনন্ত জন্মের প্রারব্ধগুলো আমি এ জন্মে বন্ধন মুক্ত, সেই জন্য যে মহৎ কৃপায় গুরু কৃপায় আজকে তোমার একটা পা ভেঙে যাওয়ার কথা আজকের লেখা আছে, কিন্তু এমন হতে পারে যে পায়ে একটা সামান্য কাটা ফুটে তোমার এই প্রারব্ধগুলো খণ্ডন করবে। এটা হলো ভক্তির প্রভাব, এটা হলো ভজনের প্রভাব। এইভাবে করতে করতে সাফাই হতে হতে। আর ওই যে যেটা দেখা যাচ্ছে বলে যে ধরেন এই যেরকম অভিশাপ যেরকম দিয়ে যাচ্ছে, অভিশাপ দিয়ে যাচ্ছে তোর অমুক একদিন তোর কুষ্ঠব্যাধি হবে, একটা দুঃখ পাইলো, সেই অভিশাপটা আবার সে তার কাছে না গেলে যে ওগুলো বৈষ্ণব অপরাধ বলে। বৈষ্ণব অপরাধ বলে যে যদি তুমি জ্ঞানে যে তুমি কাউকে বৈষ্ণব অপরাধ করলে, তখন বৈষ্ণব হৃদয়ে কষ্ট লাগলো, তখন তোমাকে সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে। ওই সেই বৈষ্ণব ক্ষমা চাইতে হবে। যদি তোমার ধরা না পড়ে যে আমি কার কাছে অপরাধকে ধরা না পড়ে, তখন নামের কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, যে নাম আশ্রয় করতে হবে। প্রভু তুমি ছিল আমার কেউ নয়, আমার যে ভজনে যে আগে যে আমার আনন্দ উল্লাস সেটা আমি এখন করতে পারছি না, হচ্ছে না কেন? নাম প্রভু তুমি আমাকে করুণা করো, তখন নামের আশ্রয় গ্রহণ করতে হবে। আর তুমি যখন জেনে শুনে অপরাধ করবা তখন তোমাকে সেখানে ক্ষমা চাইতে হবে। আর নাহলে এই নামের থেকে যখন তোমার ধারণা পড়বে না
তখন আমাকে আশ্রয় করতে হবে। আর